নমস্কার নমস্কার বন্ধুরা, এই জব সম্বন্ধে কয়েকদিন ধরে বলছি। আজ আপনাদের বলবো, জব করতে বসে অন্তত 5 মিনিট চুপচাপ চোখ বুজে বসবেন, মনটাকে স্থির করবেন। তারপর যাদের সম্ভব, যারা পারেন, আসন শুদ্ধি, জল শুদ্ধি এবং নিজের দেহ শুদ্ধি এগুলো আপনারা করে নেবেন। তারপর আপনার গুরুদেবের বীজমন্ত্রই হোক বা কোনো ঠাকুর দেবতারই যে করেন সেই জপ শুরু করবেন। তাতে এইবার একটা কথা আপনাদের মনে রাখতে হবে, জপ করতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট সংখ্যা জপ করা হয় বা করতে হয়। যাদের শরীর অসুস্থ বা বৃদ্ধা তারা 28 বার করেন, কেউ 8 বার করেন, কেউ 108 বার করেন, কেউ 508 করেন, কেউ 1001 করেন, কেউ লাখ করেন। এইভাবে যার যেমন ক্ষমতা সে তেমন গুরুদেবের নাম জপ করেন। তা এই জপ করতে গেলে আপনাদের আঙুল বা গুনতে হয় বা গিট গুনতে হয়। এই যে গণনা আমরা ছোটোবেলায় যে আঙুল গিট গোনা শিখেছি, এই যে 1 2 3 4 5 এইভাবে গুনলে কিন্তু হবে না। এই গিটের মধ্যে যদি পড়ে তাহলে সেটা আপনার আবার পুনরায় অর্থাৎ এইটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যে আপনারা এই যে বাঁহাতে যেভাবে আমরা গণনা করি ওইভাবে গুনবেন। আর জপ যখন করবেন তখন আপনারা গুনবেন, দেখুন কীভাবে, এই যে গিটে পড়বেন। এই দেখুন, এই 1, এই 2, এই 3, এই 4, 5, 6, 7, 8, 9, 10 হলো। এই 10 হলো। এবার এখানে এই 1 গিট ধরলেন, তার মানে আপনার হিসেব অনুযায়ী 10 হলো, এখানে 1। এইবার আপনি যেটা করবেন, 28 করলে আর একবার এর 10 হলো। আর একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। গিটে পড়বে না, দেখুন ঠিক মাঝ বরাবর জায়গায়, ঠিক ভালো করে লক্ষ্য করুন। না, দেখুন মাঝ বরাবর জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এইভাবে 10 এখানে হলো। আবার এখানে চলে আসবেন 1-এ, আর এখানে এইভাবে আপনি এগিয়ে যাবেন। জায়গা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জব সম্বন্ধে আজকে এখানেই শেষ করলাম। আগামী দিনে অন্য কিছু নিয়ে আলোচনা করব। সবার মঙ্গল কামনা করি। জয় মা, জয় মা, জয় মা।